ছোট্ট ৩.৫ বছর বয়সী অহানার সফলতায় আপ্লুত পরিবার, প্রতিবেশী ও শিক্ষকবৃন্দ। এই ছোট্ট বয়সে নর্থ ইস্ট লেভেলের এক মডেল শোতে প্রিন্ট উইনারের খেতাব অর্জন করেছে রামকৃষ্ণনগর কলেজের সংস্কৃত বিভাগের প্রধান ডক্টর অঞ্জনা চক্রবর্তীর একমাত্র মেয়ে অহনা চক্রবর্তী। তার এই সফলতায় সোহাগে আদরে আপ্লুত সবাই। সঙ্গে তার জীবনের শুরুতে এই পুরস্কার অর্জন করায় বেশ আনন্দিত রামকৃষ্ণনগরবাসী। অবশ্য খবর পেয়ে অনেকেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। গত 10 ডিসেম্বর রবিবার গুয়াহাটিতে ফ্যাশন প্রতিভা প্রতিযোগিতায় গ্রুপ এতে রামকৃষ্ণনগর তথা সমগ্র বরাক উপত্যকা থেকে একমাত্র সে অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতায় সবচেয়ে ক্ষুদে প্রতিযোগী ছিল অহনা চক্রবর্তী, আর সেখানেই বরাক উপত্যকার নাম উজ্জ্বল করেছে এই ছোট্ট শিশু। গুয়াহাটি রুক্মিণীনগর অডিটোরিয়াম হলে এই বিউটি পেজেন্ট শো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মূলত মেগা ফ্যাশন কম্পিটিশন ছিল ওই প্রতিযোগিতা। তাজ অ্যান্ড স্টাইল নর্থ ইস্ট 2023 সিজন 4 এর আয়োজকে ছিল সাগরিকা ফিল্ম এন্টারটেনমেন্ট, আর তাতে সে নর্থ ইস্টের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে গ্রুপ এ থেকে প্রিন্ট উইনার নামক বিজয়ীর খেতাব লাভ করে। এই খুশির সংবাদ আসাম প্রাইম নিউজ প্রতিনিধিকে জানাতে গিয়ে অহনার বাবা বীরেশ্বর চক্রবর্তী জানান যে ওনার মেয়ে গুয়াহাটিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রিন্ট উইনারের স্থান দখল করেছে। মেয়ের এই সাফল্যে অনেকেই তাকে প্রাণ ভরা অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন। যদি এসব প্রতিভা প্রকাশের একটি নির্ধারিত জায়গা রামকৃষ্ণনগরে তৈরি করে দেওয়া যায়, তাহলে আগামী দিনেও কচিকাচারা নিজের প্রতিভা দেখিয়ে রামকৃষ্ণনগর সহ পুরো বরাকের নাম উজ্জ্বল করবে। উল্লেখ্য, অহনা চক্রবর্তী রামকৃষ্ণনগর এই ছোট স্কুলের মেধাবী ছাত্রী। তার এই সফলতায় অন্যান্যদের সাথে বিদ্যালয়েও ঠিক তেমনই খুশির আবহাওয়া লেগে পড়েছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলেই তার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট। খুবই লাগছে, এতটুকু আশা করিনি যে ও প্রিন্ট উইনার হবে ওই ইয়েতে। আমার কাছে প্রথম কথাটা আসে যে এখানে ওই শিলচরে একটা অনুষ্ঠান হয়েছিল নভেম্বর মাসের 9 তারিখে, শারদ সুন্দরী কন্টেস্ট। তো ওইখানে আমার মেয়ে পার্টিসিপেট করেছিল। তো সেখানে যিনি কর্ণধার ছিলেন প্রদ্যুৎ আচার্য, তিনি আমাকে বলছিলেন যে পাঠান মেয়েকে এরকম গুয়াহাটিতে প্রোগ্রাম হচ্ছে, ভালো অনুষ্ঠান। আমি ভাবিনি যে এত ছোট বাচ্চা ওইখানে যাবে, কি করবে, ছেড়ে দাও ভেবেছিলাম, আমারও সময় হবে না নিয়ে যাওয়ার। তারপরে যাই হোক উনি আবার বললেন পাঠালে ভালো হতো। তারপরে ও ওর বাবার সাথে গেছে। এতটুকু আমাদের আশা ছিল না। ভেবেছিলাম ঠিক আছে যাক, একটা বড় জায়গায় যাবে, একটু ভালোভাবে শিখে আসবে। তো তারপরে সে ওইখানে প্রিন্ট উইনার হতে পেরেছে, এটা তো সত্যি মানে খুব খুশির কথা, খুব ভালো লাগছে। ও নাচ করে অনেকটাই অনুষ্ঠান করেছে শিলচরে, অনেক জায়গায় অনেকটা অনুষ্ঠান করেছে সে। নাচের অনুষ্ঠান করে, গান শিখছে। খুব বেশি দিন হয়নি তো, গানেরও কিছুদিন আগে দুটো প্রোগ্রাম হয়েছে, গান করেছে, গানের অনুষ্ঠান করেছে। তো বিউটি কন্টেস্টে এইটা ওর মানে সেকেন্ড টাইম। প্রথম করেছিল সেই নভেম্বরের 9 তারিখে, আর এইবার এই ডিসেম্বরের 10 তারিখে ফাইনাল হলো। তার আগে এটা 8, 9, 10 3 দিনের প্রোগ্রাম ছিল। 8 তারিখ গ্রুমিং ছিল, 9 তারিখ ওদের গ্রুমিং ছিল, আর ট্যালেন্ট রাউন্ড ছিল। তো ওইখানে সে নাচ করেছিল ট্যালেন্ট রাউন্ডে। তো জাজেসরা প্রশংসা করেছেন ওর নাচের। তারপরে এই পরের দিন হলো গিয়ে সেই এই কন্টেস্টটা দুটো রাউন্ডে ছিল, ট্রেডিশনাল রাউন্ড আর ওয়েস্টার্ন রাউন্ড। ট্রেডিশনে সে মণিপুরি ট্রেডিশনাল ড্রেসটা পরেছিল, আর ওয়েস্টার্নে গ্রাউন্ড পরেছিল। ওইটা রানওয়ে ছিল, আলাদা করে ওইরকম করে কম্পিটিশন ছিল না, কিন্তু সবাই ওর খুব প্রশংসা করেছিল ওইখান থেকে। মানে যারা ছিলেন, জাজরা ছিলেন বা যে কেউ ছিলেন, সবাই ওর খুব প্রশংসা করেছেন। বাচ্চাদের মধ্যে ওরটা খুব সব থেকে ভালো হয়েছে এই কথা সবাই বলছিলেন। আর ওরাই জোর করে মানে এইবার যে এখানে গুয়াহাটি যেটা যাওয়া, ওইখানে সবারই ওইখানের সবার কথাতেই ওকে পাঠালাম এবার গুয়াহাটি। আরো আরো ভালো হতে পারে। আমাদের রামকৃষ্ণনগরে অনেক প্রতিভা লুকিয়ে আছে, কিন্তু আমাদের এখানে যেটা সমস্যা হয়, সেই প্রতিভা প্রকাশের কোনো জায়গা নেই। প্রতিভা প্রকাশের জায়গা নেই। তারপরে আরেকটা জিনিস আছে আমাদের ওখানে, যেটা হলো ওদের ভালো কোচিং এর ব্যবস্থা নেই, ওরা ভালো প্রশিক্ষণ পেতে পারছে না। তারপরে তাছাড়াও যা প্রতিভা ওদের মধ্যে আছে সেটা তুলে ধরার মতো জায়গা ওদের নেই। তো আমাদের এই অঞ্চলেও যদি এরকম করে অনুষ্ঠানের শুরু করা যায়, তাহলে তো অনেক প্রতিভা উঠে আসবে। হ্যাঁ, এটা যদি সবাই মিলে চেষ্টা করেন, আমাদের এইদিকে আমাদের এদিকে প্রচুর প্রতিভা আছে, কিন্তু উঠে আসে নেই, মানে ফ্রেমে আসেনি, ওরা আলোকে চলে আসতে পারেনি, কিন্তু অনেক অনেক প্রতিভা আছে। এরা যদি সব সামনে আসে, ওদের প্রতিভা তুলে ধরে, তাহলে আমাদের এলাকার আরো নাম অনেক উজ্জ্বল হবে।
মই বীৰেশ্বৰ চক্ৰৱৰ্তী মোৰ ছোৱালী অহনা চক্ৰৱৰ্তীক লৈ সাগৰিকা ফিল্ম এণ্টাৰটেইনমেণ্টৰ চাইন এণ্ড টাচ নৰ্থ ইষ্ট ছিজন 4ত লৈ গৈছিলোঁ। 8, 9, 10 এই 3 দিন প্ৰগ্ৰাম আছিল। 8 তাৰিখত গ্ৰুমিং আছিল, 9 তাৰিখত হাফ ডে গ্ৰুমিং আছিল আৰু ছেকেণ্ড হাফত টেলেণ্ট ৰাউণ্ড আছিল আৰু 10 তাৰিখত ফাইনেল আছিল। তাত মোৰ ছোৱালী গ্ৰুপ এ ষ্টেজত প্ৰিণ্ট উইনাৰ হৈছিল। এইটো আমালোকৰ কাৰণে খুবেই আনন্দৰ কথা। আমি ভাবি পৰা নাছিলোঁ যে কৰিমগঞ্জ জিলাৰ ৰামকৃষ্ণ নগৰৰ দৰে এটা সৰু জাগাৰ পৰা আহি তাই গুৱাহাটীত কিবা কৰিব পাৰিব, কিন্তু অহনাৰ এনেকুৱা সাফল্যতা আমাক আশাবাদী কৰি তুলিছে আৰু তাইক মডেলিঙৰ ক্ষেত্ৰত প্ৰশিক্ষণ দিবলৈ আমি চেষ্টা চলাই যাম। আমি বিচাৰিছোঁ সকলোৱে অহনাক জীৱন পথত আগবঢ়াই যাওঁতে আশীৰ্বাদ কৰে যেন, আৰু এইটো বাহিৰতো এজন ভাল মানুহ আৰু ভাল নাগৰিক হ'ব পাৰে, এইটো চবে আশীৰ্বাদ কৰে। এইটোৱে আমি বিচাৰি থাকোঁ সদায়। নমস্কাৰ।